এর মধ্যে দুটো খবর আমরা পাচ্ছি। এক হচ্ছে সন্দীপ ঘোষকে স্বাস্থ্য দফতর থেকে সাসপেন্ড করা হয়েছে এবং যেহেতু আমরা জানি যে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিংস শুরু হয়েছে এবং গ্রেফতার হয়েছে সন্দীপ ঘোষ, তার পরিপ্রেক্ষিতে তাকে সাসপেন্ড করা হয়েছে। দ্বিতীয়ত আজকে সন্দীপ ঘোষকে যখন আদালতে পেশ করা হয় সেখানে আইনজীবীরা এবং কিছু অন্য মানুষ তারা প্রতিবাদ জানাচ্ছিলেন এবং যখন তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে তখন তার মাথায় থাপ্পড় মারেন জনৈক ব্যক্তি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, ধাক্কাধাক্কির মধ্যেই মাথায় চাঁটি খেতে হলো সন্দীপ ঘোষকে। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রিয়া, মৌমিতি যে চিত্র দেখা যাচ্ছে বা যে চিত্র আমরা দেখাচ্ছি যেখানে স্পষ্ট হচ্ছে যে সন্দীপ ঘোষকে যখন বার করে নিয়ে যাওয়া হচ্ছিল এই আলিপুর আদালত থেকে, যখন তাকে বার করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময়ে জনতা রীতিমতো তাকে রেড়ে করে তেড়ে যায়, তাকে মারতে যায় এবং এই যে চিত্র দেখা যাচ্ছে যেখানে একজন ব্যক্তি তার হাত দেখা যাচ্ছে এবং সন্দীপ ঘোষের মাথায় সেই হাত মারছে, এক কথায় বলতে গেলে যে চাটি মারছে সন্দীপ ঘোষকে, সেই চিত্র কিন্তু এই ছবি থেকে স্পষ্ট হচ্ছে। একেবারে রিয়া, আজকে কোর্ট রুমের মধ্যেও তাকে ঘিরে বেশ স্লোগান হয়, তাকে উদ্দেশ্য করে বেশ আক্রমণাত্মক মন্তব্য উড়ে আসে। খুব সংক্ষেপে যদি একটু জানাও। একদমই মৌপিয়াদি, আজকে দেখা যায় যে নিজাম থেকে যখন বেরোনো হয় একদম ফুল সিকিউরিটি সিআরপিএফ দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় এবং কোর্ট রুমে অবধি সেই সিকিউরিটি দেওয়া হয়, কারণ বাইরে থেকে কোর্ট রুমের ভিতর অবধি যারা লয়াররা ছিলেন, যারা বাইরের সাধারণ মানুষ ছিল, প্রত্যেকেই রীতিমতো ক্ষিপ্ত হয়েছিল তার ওপরে এবং তাকে দেখে স্লোগান থেকে চোর চোর বলে স্লোগান থেকে আরম্ভ করে এবং তার বিরুদ্ধে একাধিক কটূক্তিকর কথাবার্তা থেকে আরম্ভ করে গালিগালাজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু কোর্টরুম থেকে আরম্ভ করে কোর্টরুমের বাইরে বা নিজামে যখন তাকে বের করা হচ্ছিল তাকে উদ্দেশ্য করে মার থেকে চোর বলা থেকে আরম্ভ করে সমস্ত কিছু। ধন্যবাদ রিয়া, আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। এবং যখন কোর্ট থেকে বের করা হচ্ছে সেই সময় মাথায় চাটি খেতে হলো সন্দীপ ঘোষকে।